হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, জানি অনেকেরই মনে প্রশ্ন আছে। পাসপোর্ট কি ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ, নাকি শুধু একটি ট্রাভেল ডকুমেন্টস? অনেকে মনে করে পাসপোর্ট থাকলে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়, কিন্তু আইন কি সত্যি সে কথা বলছে? ভারতীয় পাসপোর্টের আইনি মর্যাদা কী, আজ আমরা তা সহজ ভাষায় জানব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু বিষয় জানার আছে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রশ্নটা হচ্ছে, পাসপোর্ট কি ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ? সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতের বিভিন্ন আদালত, যেমন বোম্বে হাইকোর্ট, স্পষ্ট করে জানিয়েছে যে পাসপোর্ট ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত বা অকাট্য প্রমাণ নয়। এটি মূলত একটি আন্তর্জাতিক ভ্রমণ দলিল বা ট্রাভেল ডকুমেন্ট। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে এত পুলিশ ভেরিফিকেশন বা নথিপত্র যাচাই করে যে আমরা পাসপোর্ট করলাম, তা কেন নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হবে না? এর পেছনে গভীর আইনি ও সাংবিধানিক কারণ রয়েছে। তো বন্ধুরা, কী কী কারণ আছে চলো আমরা একটু আলোচনা করি। পাসপোর্ট আইন 1967 এর ধারা 20 বা সেকশন 20। সেকশন 20-তে কী বলা হয়েছে? পাসপোর্ট দেওয়ার মূল আইনি ভিত্তি হলো দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967। এই আইনের 20 নম্বর ধারায় কেন্দ্র সরকারকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কী ক্ষমতা? সরকার চাইলে জনস্বার্থে বা বিশেষ পরিস্থিতিতে কোনো অনাগরিক, মানে যিনি ভারতীয় নাগরিক নন বা বিদেশি ব্যক্তিকে ভারতীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে পারে। যেমন তিব্বতী বা শ্রীলঙ্কান শরণার্থী বা রাষ্ট্রহীন ব্যক্তিরা অনেক সময় বিশেষ প্রয়োজনে এই সুবিধা পান। যেহেতু আইনগতভাবে একজন অনাগরিককে পাসপোর্ট দেওয়া সম্ভব, তাই আইনি পরিভাষায় শুধু পাসপোর্টের উপস্থিতি নাগরিকত্বের চূড়ান্ত দলিল হতে পারে না। তাহলে বন্ধুরা, বুঝতে পারলে কেন পাসপোর্টকে নাগরিকত্বের চূড়ান্ত দলিল বলা হয় না। পাসপোর্ট অ্যাক্ট 1967 এর ধারা 20 নম্বর আইনে বলা হয়েছে যে কোনো বিদেশি বা ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিও ভারতীয় পাসপোর্ট পেতে পারে। সেই কারণে হয়তো পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত দলিল বলা যাচ্ছে না। 2 নম্বর কী বলেছে? নাগরিকত্ব নির্ধারণের আসল আইন কোনটি? ভারতে কে নাগরিক আর কে নাগরিক নন তা পাসপোর্ট আইন দিয়ে ঠিক হয় না। এটি নির্ধারিত হয় ভারতের সংবিধান ধারা 5 থেকে 11 এবং নাগরিকত্ব আইন 1955, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী। তাহলে ভারতীয় নাগরিকত্ব কী কী দিয়ে নির্ধারিত হয়? ভারতের সংবিধান 5 থেকে 11 নম্বর ধারায় এবং নাগরিকত্ব আইন 1955, এই দুটির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব নির্ধারিত হয়। কী কী বলা হয়েছে? নাগরিকত্ব মূলত একটি আইনি মর্যাদা যা জন্মসূত্রে বা বংশানুক্রমিকভাবে বা নিবন্ধনের মাধ্যমে বা দেশীয়করণের মাধ্যমে অর্জিত হয়। যারা নিবন্ধন বা দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব পান তাদের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হয়। আইনগতভাবে সেটি হলো নাগরিকত্বের একমাত্র নিরেট প্রমাণ। আদালত ও সরকারের অবস্থান। 3 নম্বর পয়েন্ট, ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের একাধিক রায়ে বলা হয়েছে পাসপোর্ট হলো একটি স্ট্রং এভিডেন্স বা শক্তিশালী প্রমাণ, কিন্তু এটি কনক্লুসিভ প্রুফ নয়। আদালতের কি যুক্তি আছে? যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে বা ভুল তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করে, তবে
তদন্তে তা ধরা পড়লে সরকার যে কোনো সময় পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করতে পারে। পাসপোর্ট নাগরিকত্ব তৈরি করে না, এটি কেবল নাগরিকত্বের দাবির পক্ষে একটি সমর্থনকারী নথি মাত্র। শুধুমাত্র পাসপোর্টই নয়, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড এর কোনোটিই কিন্তু এককভাবে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। আধার হলো কেবল বাসস্থানের প্রমাণ বা প্রুফ অফ রেসিডেন্স, এবং ভোটার আইডি হলো ভোট দেওয়ার অধিকারের প্রমাণ। তাহলে প্রশ্ন জাগতে পারে, সাধারণ মানুষের ক্ষেত্রে নাগরিকত্ব কীভাবে প্রমাণিত হবে? বাস্তবে ভারতের কোনো একটি নির্দিষ্ট ইউনিক কার্ড বা আইডি নেই যা দিয়ে এক নিমিষে নাগরিকত্ব প্রমাণ করা যায়, যদি না কারোর কাছে নাগরিকত্ব শংসাপত্র বা সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে। সাধারণ মানুষের ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণিত হয় একাধিক নথি, একটি চেন বা মেলবন্ধনের মাধ্যমে। তাহলে কী কী নথি যেগুলো সাধারণ মানুষ নাগরিকত্ব প্রমাণ দিতে পারবে? দেখে নাও, একসঙ্গে এগুলো শো করতে হতে পারে। যেমন বার্থ সার্টিফিকেট, বিশেষ করে 1987 বা 2004 সালের পরবর্তী নিয়ম অনুযায়ী জন্মপত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বংশানুক্রমিক নথি, নিজের জন্মসূত্রের পাশাপাশি বাবা মায়ের জন্ম বা ভারতের বসবাসের প্রমাণপত্র, অন্যান্য সরকারি রেকর্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, ভূমির মালিকানার রেকর্ড বা পুরনো নির্বাচনী তালিকা। এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা একসঙ্গে শো করতে পারো বা দেখাতে পারো, ভারতীয় নাগরিক বলে নিজেদের প্রমাণ করতে পারবে। সংক্ষেপে বলতে গেলে, পাসপোর্ট থাকলে আপনি বিদেশে ভারতীয় নাগরিক হিসাবে সরকারি সুরক্ষা বা সুবিধা পাবেন ঠিকই, কিন্তু দেশের ভেতরে আইনি লড়াই বা নাগরিকত্ব নিয়ে কোনো বড় প্রশ্ন উঠলে শুধু পাসপোর্ট দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যায় না। তখন নাগরিকত্ব আইনের শর্তগুলো পূরণ করতে হবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়, এটি কেবল একটি ট্রাভেল ডকুমেন্ট হিসাবে প্রমাণিত হয়। কারণ যেহেতু ভারতীয় পাসপোর্ট যে কোনো বিদেশি অভারতীয়কেও দেওয়া যায়, তাই এটি কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে গেলে তোমাকে একসঙ্গে অনেকগুলো ডকুমেন্ট শো করতে হবে। যদি সেইগুলো থাকে তাহলে তুমি ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এর সপক্ষে তোমার যুক্তি কি, যদি তো কোনো যুক্তি থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ধন্যবাদ।